খবর শুনছেন বঙ্গের বার্তা চ্যানেল থেকে। আজ জানাবো বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই দেখে নেব হেডলাইন। রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠকে কি চমক থাকছে, বড় ইঙ্গিত শুভেন্দু অধিকারীর। রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাওয়া বন্ধ করতে হবে, মন্ত্রী হয়েই মেজাজে দিলীপ ঘোষ। রাতে আর বাড়ি ফিরলেন না, তৃণমূলের পার্টি অফিসের পিছনে মিলল কর্মী সহদেবের রক্তাক্ত দেহ। লক্ষ্মীর ভান্ডার কি বন্ধ হচ্ছে? মে মাসেই টাকা নিয়ে বড় আপডেট দিল নবান্ন। রাত 2টায় নিজ গৃহে প্রবেশ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গভীর রাতেও শান্তিকুঞ্জের সামনে বাত ভাঙ্গা আনন্দ। যাওয়ার আগে কত টাকার ঋণ রেখে গেল মমতার সরকার। শুভেন্দু অধিকারীর শপথের পরেই বড়সড় প্রশাসনিক রদবদল, 16 জন আধিকারিকের বদলির নির্দেশ। এটা জয় শ্রীরাম বলার জায়গা নয়। কেন হঠাৎ মেজাজ হারালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? মমতার 5 সিদ্ধান্তে কোপ, মোদী গ্যারান্টি পূরণে কি 24 ঘন্টাতেই শুভেন্দুর বুলডোজার নীতি? বাংলায় স্বর্ণযুগের শুরু, শুভেন্দুর শপথ গ্রহণে অংশ নিয়ে বললেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা। মমতাকে হারিয়ে কুর্সিতে শুভেন্দু। বাংলার নতুন মুখ্যমন্ত্রী মাসে কত বেতন ও ভাতা পাবেন? শ্যামাপ্রসাদের বাড়ি থেকে বেরিয়েই বড় ঘোষণা শুভেন্দু। শপথ নিয়েই অ্যাকশনে মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্য ও কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বড় বৈঠক শুভেন্দুর। আমি তো সংখ্যালঘু, শুভেন্দুকে নিয়ে বড় কথা বললেন নন্দীগ্রামের শহীদের মা ফিরোজা বিবি। রাজ্যের সরকারি কর্মীদের জন্য লটারি, 45 দিনেই কি কার্যকর হচ্ছে 7ম বেতন কমিশন। বড় ঘোষণা শুভেন্দু সরকারের। সবাই পাবেন না অন্নপূর্ণা ভান্ডারের টাকা, একমাত্র এই মহিলারাই পাবেন মাসিক বেতন 3000। রাজ্যের নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণার দিনই প্রকাশ্যে 2016 শিক্ষক নিয়োগ পরীক্ষা OMRC। বুবাইদা জিন্দাবাদ। শপথ নেওয়ার পরে মাঝরাতে কাঁথির পাড়ায় শুভেন্দু। 45 দিনের মধ্যেই ডিএ দেবে নতুন রাজ্য সরকার। শপথ গ্রহণের পরের দিনই মিলল বড় খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সচিব কে হলেন, জেনে নিন তার পরিচয়। প্রশাসনিক কাজে হস্তক্ষেপের অভিযোগ ছিল, নবান্নর সেই আধিকারিককে বদলি করে দিল নতুন সরকার। বাংলার পকেটে শূন্য, মাথায় পাহাড় প্রমাণ ঋণ। নতুন সরকারের সামনে কোন ভয়ঙ্কর পরিসংখ্যান। সাবধানে থাকুন, সব বন্ধ করে দিন, ভদ্র হন। চেয়ারে বসেই কাদের করা বার্তা শুভেন্দুর। প্রধানমন্ত্রী মোদীকে খুনের চেষ্টা, কনভয়ের রাস্তায় মিলল জিলেটিন স্টিক, আটক এক। নিজের দাদা রাজ্যের মুখ্যমন্ত্রী, এগড়ায় ফিরে বিধায়কের দিব্যেন্দু অধিকারী বললেন বড় ঘোষণা। শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় একে বলছেন কার্তিক মহারাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা জানিয়ে মমতাকে কটাক্ষ রবি কিষানের। জীবনে কোনোদিন শপথ নেইনি, এখনো বিশ্বাস হচ্ছে না মন্ত্রী হয়ে গেছি, অগ্নিমিত্রা পাল। গেরুয়াবঙ্গে বিরাট খবর, এসএসসি চাকরি প্রার্থীদের পূরণ হলো বহুদিনের দাবি। সোমবার নবান্নে যাবেন শুভেন্দু। নতুন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে তৎপর পুলিশ। জল্পনার অবসান, অসমের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন হিমন্তই। শ্যামাপ্রসাদের শেষ সঙ্গী আজ মোদীর পাশে। ব্রিগেডের মঞ্চে এ কোন বিরল মুহূর্ত। রাজ্যে বিজেপির বিরুদ্ধে বাম অতিবাম জাতীয় দলের ঐক্য চাইলেন মমতা। বাংলায় জোট বাঁধার আহ্বান মমতার। শতরূপ বললেন, আপনার মতো চোরকে সঙ্গে নিব না। শুরুতেই অ্যাকশন, কলকাতা পুলিশের বিভিন্ন পদ মর্যাদার 93 অফিসারের বদলি। শুভেন্দুর শপথে উপস্থিত যে রাজনীতিতে যোগদানের গুঞ্জনের আবহ কি জানালেন অভিনেতা। মমতা অভিষেককে সব সমাজ মাধ্যমে আনফলো করল কলকাতা পুলিশ। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ, বিজয়ের উপস্থিত তৃষ্ণা। 2027 ভোটের আগে যোগীর মন্ত্রিসভায় নতুন মুখ। নেপো কিট, তৃণমূল সাসপেন্ড করতেই ফের বিস্ফোরক রিজু দত্ত। চন্দ্রনাথ খুনে ব্যবহৃত গাড়ির ফাস্ট্যাগ পেমেন্টের ইউপিআই লিঙ্ক পেল পুলিশ। অভয়াজিরও বিচার পায়, ছেলে শুভেন্দুর কাছে আর্জি মা গায়ত্রী দেবীর। খেজুরির সমুদ্র সৈকতে আগুনে পুড়ে ছাই শতাধিক দোকান। মমতা ধৃত রাষ্ট্র অভিষেক দুর্যোধন। মেয়ের এই মন্তব্যের পরেই চরম সিদ্ধান্ত। আমি দেখছি মেসেজ আসছে না, কেউ আমায় ফোনও করছে না, আসল কারণ জানালেন মমতা। বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্বে শোভনদেব চট্টোপাধ্যায়। বড় রদবদল তৃণমূলের পরিষদীয় দলে।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। 5 জেলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড়ের সতর্কতা, বর্ষণ উত্তরেও। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসছে খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন রাজ্য মন্ত্রিসভার প্রথম বৈঠক ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, এই বৈঠকে একাধিক বড় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আইন শৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতির অভিযোগে তদন্ত, সরকারি প্রকল্পগুলির পুনর্মূল্যায়ন এবং প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানো, এই বিষয়গুলিকে বিশেষ গুরুত্ব দেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নতুন সরকার প্রথম বৈঠক থেকেই অ্যাকশন মোডে থাকার বার্তা দিতে চাইছে। বিশেষ করে পূর্ববর্তী সরকারের সময় যেসব প্রকল্প বা নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল সেগুলির ফাইলও নতুন করে খতিয়ে দেখা হতে পারে বলে জল্পনা বাড়ছে। পাশাপাশি শিল্প, বিনিয়োগ, কর্মসংস্থান এবং প্রশাসনিক সংস্কারের বিষয়েও গুরুত্বপূর্ণ রূপরেখা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। নতুন সরকারের মন্ত্রী হওয়ার পর দিলীপ ঘোষের একটি মন্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তিনি বলেন, রাস্তায় দাঁড়িয়ে গোমাংস খাওয়া বন্ধ করতে হবে। তার এই বক্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিরোধীরা অভিযোগ করেছে, নতুন সরকার সামাজিক বিভাজনের রাজনীতি করতে চাইছে। অন্যদিকে বিজেপির একাংশ বলছে, দিলীপ ঘোষ আসলে প্রকাশ্য স্থানে নির্দিষ্ট আচরণ নিয়ে মন্তব্য করছেন এবং আইন শৃঙ্খলার বিষয়ে জোর দিতে চেয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মন্ত্রী হওয়ার পরও দিলীপ ঘোষ তার আগের আক্রমণাত্মক রাজনৈতিক ভঙ্গি বজায় রেখেছেন এবং তার মন্তব্য ভবিষ্যতেও রাজনৈতিক বিতর্কের কেন্দ্র হতে পারে। তৃণমূল কংগ্রেসের কর্মী সহদেবের রহস্যময় মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, রাতে তিনি আর বাড়ি ফেরেননি। পরে তৃণমূল পার্টি অফিসের পিছন থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার হয়। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং রাজনৈতিক চাপানোতরও শুরু হয়েছে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয় এবং পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং মৃত্যুর আসল কারণ জানার জন্য বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের পরবর্তী উত্তপ্ত পরিস্থিতিতে এই ধরনের ঘটনা রাজ্যের রাজনৈতিক আবহকে আরও অস্থির করে তুলতে পারে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে কি না তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছিল। তবে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, মে মাসের টাকা নিয়ে নতুন আপডেট সামনে এসেছে এবং প্রকল্প পুরোপুরি বন্ধ করার কোনো সরকারি ঘোষণা এখনো হয়নি। প্রশাসনিক সূত্রের দাবি, নতুন সরকার প্রকল্পগুলির আর্থিক বোঝা, উপভোক্তার তালিকা এবং ভবিষ্যতের কাঠামো নিয়ে পর্যালোচনা করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প হওয়ায় এটিকে পুরোপুরি বন্ধ করা রাজনৈতিকভাবে সহজ হবে না, বরং প্রকল্পে কিছু পরিবর্তন বা নতুন শর্ত যোগ করা হতে পারে বলেই জল্পনা বাড়ছে। সাধারণ মানুষের মধ্যেও এখন প্রশ্ন, টাকা আগের মতোই মিলবে নাকি নতুন নিয়ম আসতে চলেছে। মুখ্যমন্ত্রী হওয়ার পর গভীর রাতে নিজের বাড়ির শান্তিকুঞ্জয়ে পৌঁছান শুভেন্দু অধিকারী। রাত 2টো বেজে গেলেও তার বাড়ির সামনে হাজার হাজার সমর্থকের ভিড় দেখা যায়। গেরুয়া আবির, ঢাক ঢোল, আতশবাজি এবং স্লোগানে গোটা এলাকা উৎসবের পরিবেশে ভরে ওঠে। সমর্থকদের অনেকেই বলেন, এটা শুধু একজন নেতার জয় নয়, বহু বছরের লড়াইয়ের জয়। শুভেন্দু ও সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান। রাজনৈতিক মহলের মতে, দৃশ্য বিজেপির সাংগঠনিক শক্তি এবং শুভেন্দুর ব্যক্তিগত জনপ্রিয়তার বড় প্রমাণ হিসেবে তুলে ধরা হচ্ছে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ঋণের পরিমাণ নিয়েও নতুন বিতর্ক শুরু হয়েছে। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিপুল পরিমাণ ঋণের বোঝা রেখে গিয়েছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্যের ঋণের পরিমাণ দীর্ঘদিন ধরেই বাড়ছিল এবং নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে আর্থিক ভারসাম্য রক্ষা। রাজনৈতিক মহলের মতে, বিজেপি এই ইস্যুকে সামনে এনে পূর্ববর্তী সরকারের আর্থিক নীতির সমালোচনা আরও জোরদার করতে পারে। একই সঙ্গে নতুন সরকার রাজস্ব বৃদ্ধি, খরচ কমানো এবং কেন্দ্রীয় সহায়তার উপরও বেশি জোর দিতে পারে বলে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী বড়সড় প্রশাসনিক রদবদলের পথে হাঁটলেন বলে খবর সামনে এসেছে। ইতিমধ্যে 16 জন আধিকারিকের বদলির নির্দেশ জারি হয়েছে বলে জানা যাচ্ছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন সরকার প্রশাসনের গুরুত্বপূর্ণ স্তরে নিজেদের ভরসাযোগ্য এবং দক্ষ অফিসারদের বসাতে চাইছে। এই বদলির মধ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসন এবং গুরুত্বপূর্ণ দপ্তরের আধিকারিকরাও থাকতে পারে বলে জল্পনা তৈরি হয়েছে। রাজনৈতিক মহলের মতে, প্রশাসনিক নিয়ন্ত্রণ দ্রুত নিজেদের হাতে নিতে এবং পুরনো ক্ষমতার কাঠামো ভাঙতেই এই রদবদল করা হচ্ছে।
শুভেন্দু অধিকারী এক অনুষ্ঠানে আচমকাই মেজাজ হারিয়ে ফেলেন বলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনুষ্ঠান চলাকালীন কিছু সমর্থক জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করলে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে বলেন, এটা জয় শ্রীরাম বলার জায়গা নয়। তার এই মন্তব্যের পর সভাস্থলে মুহূর্তের মধ্যে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দু হয়তো প্রশাসনিক ও সাংবাদিক অনুষ্ঠানে রাজনৈতিক বা ধর্মীয় স্লোগান থেকে দূরত্ব বজায় রাখার বার্তা দিতে চেয়েছেন। অন্যদিকে বিরোধীরা বলছে বিজেপি দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল এখন সরকারের এসে বদলাতে বাধ্য হচ্ছে। আবার বিজেপির একাংশের দাবি শুভেন্দু আসলে অনুষ্ঠানের মর্যাদা বজায় রাখতেই ওই মন্তব্য করেছিলেন। ঘটনাটি ঘিরে সামাজিক মাধ্যমেও জোর চর্চা শুরু হয়েছে। নতুন সরকার ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের একাধিক সিদ্ধান্ত বদলানো হতে পারে বলে জল্পনা তীব্র হয়েছে। রাজনৈতিক মহলে আলোচনা চলছে মোদী গ্যারান্টি পূরণ করতে গিয়ে শুভেন্দু অধিকারী খুব দ্রুত প্রশাসনিক কড়াকড়ি শুরু করতে পারে। বিভিন্ন দপ্তরের ফাইল খতিয়ে দেখা, পুরনো প্রকল্প পুনর্বিবেচনা, দুর্নীতির অভিযোগে তদন্ত এবং প্রশাসনিক সংস্কারের মতো পদক্ষেপ নেওয়া হতে পারে বলে আলোচনা চলছে। বিরোধীরা এই পদক্ষেপকে বুলডোজার নীতি বলে কটাক্ষ করতে শুরু করেছে। তবে বিজেপির দাবি এটি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, বরং প্রশাসনিক স্বচ্ছতা ও আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে নতুন সরকার প্রথম কয়েকদিনের মধ্যেই শক্ত বার্তা দিতে চাইছে, যাতে প্রশাসন বুঝতে পারে যে ক্ষমতায় কেন্দ্র বদলে গিয়েছে। শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বড় মন্তব্য করেছেন। তিনি বলেন, বাংলায় স্বর্ণযুগে শুরু হতে পারে। তার বক্তব্যের পর থেকে শিল্প মহলে নতুন আশার সঞ্চার হয়েছে বলে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে শিল্প বিনিয়োগ, কর্মসংস্থান এবং বড় প্রকল্প নিয়ে বাংলায় যে অনিশ্চয়তা ছিল, নতুন সরকার সেই পরিস্থিতি বদলাতে পারবে কিনা তা নিয়ে এখন নজর রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে শিল্পপতিদের ইতিবাচক বার্তা নতুন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বিজেপি শুরু থেকেই শিল্প বান্ধব প্রশাসনের বার্তা দিতে চাইছে। একই সঙ্গে বড় শিল্প গোষ্ঠীগুলিও নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও শক্ত করতে আগ্রহী বলে মনে করা হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী কত বেতন ও ভাতা পাবেন তা নিয়েও মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর মাসিক বেতন ছাড়াও সরকারি বাসভবন, নিরাপত্তা, যাতায়াত, চিকিৎসা ও অন্যান্য ভাতার সুবিধা থাকে। রাজনৈতিক মহলের মতে মুখ্যমন্ত্রীর পদ শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতার প্রতীক নয়, প্রশাসনিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও উচ্চ মর্যাদা সম্পূর্ণ দায়িত্ব। তবে সাধারণ মানুষের একাংশের প্রশ্ন, রাজ্যের আর্থিক চাপের মধ্যে নতুন সরকার কি প্রশাসনিক খরচ কমানোর দিকে জোর দেবে নাকি আগের কাঠামো বজায় থাকবে? এই বিষয়টি এখন রাজনৈতিক আলোচনার অংশ হয়ে উঠেছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বড় ঘোষণা করেছেন বলে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। তিনি বাংলার উন্নয়ন, প্রশাসনিক সংস্কার এবং রাজনৈতিক হিংসা বন্ধের বিষয় নিয়ে কড়া অবস্থানের ইঙ্গিত দিয়েছেন বলে আলোচনা চলছে। বিজেপির একাংশ বলছে এই ঘোষণার মধ্য দিয়ে শুভেন্দু বোঝাতে চেয়েছেন যে নতুন সরকার আদর্শগত দিক থেকেও নিজেদের অবস্থান স্পষ্ট করতে চাইতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে শ্যামাপ্রসাদের বাড়ি থেকে এই বার্তা দেওয়ার মধ্যে প্রতীকী গুরুত্ব রয়েছে, কারণ বিজেপি বাংলায় নিজেদের রাজনৈতিক শিকড় আরো দৃঢ়ভাবে তুলে ধরতে চাইছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী প্রশাসনিক বৈঠক শুরু করে দিয়েছেন। জানা যাচ্ছে সোমবার রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বড় বৈঠক ডাকছেন তিনি। এই বৈঠকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক হিংসা, প্রশাসনিক রদবদল এবং পুলিশের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে নতুন সরকার শুরু থেকেই পুলিশ প্রশাসনের উপর কড়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে। বিশেষ করে নির্বাচনের পরে রাজ্যের বিভিন্ন এলাকায় অশান্তির অভিযোগ সামনে আসায় সরকার আইন শৃঙ্খলা নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বলেই ধারণা করা হচ্ছে। ফিরোজা বেবি, যাকে নন্দীগ্রামের শহীদের মা হিসেবে উল্লেখ করা হয়, তিনি নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, আমি তো সংখ্যালঘু, কিন্তু শুভেন্দু আমাদের পাশে থেকেছে। তার এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন আলোচনা শুরু হয়েছে। বিজেপির এই মন্তব্যকে সামনে এনে সংখ্যালঘুদের মধ্যেও নিজেদের গ্রহণযোগ্যতার বার্তা দিতে চাইছে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে বিরোধীরা বলছে একটি ব্যক্তিগত মন্তব্যকে রাজনৈতিকভাবে ব্যবহার করার চেষ্টা চলছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার রাজনীতিতে সংখ্যালঘু ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় এই ধরনের মন্তব্য ভবিষ্যতের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলতে পারে। নতুন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয়েছে সপ্তম বেতন কমিশন ও ডিএ নিয়ে। সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর সরকার খুব দ্রুত সরকারি কর্মীদের জন্য বড় আর্থিক ঘোষণা করতে পারে। রাজনৈতিক মহলের জোর জল্পনা, আগামী ৪৫ দিনের মধ্যেই সপ্তম বেতন কমিশন কার্যকর করার রূপরেখা সামনে আসতে পারে।